আমি আবার চলে এসেছি একটা ভিডিও নিয়ে। যে এই ভিডিওতে কথা বলবো জব করা নিয়ে। জব কেন করা উচিত, জব করলে কি হয়, জব করা কি ভালো বা খারাপ, বা কি জব কেন করা উচিত। জব মানে কি? জব হচ্ছে একটা কোনো মন্ত্র, কোনো নামকে বারবার রিপিটেডলি লার্ন করা বা রিপিটেডলি সেটাকে বলা আর কি, সেটাই হচ্ছে জব। এবার জবের মালা দিয়েও জব করা যায়, জবের মালা না থাকলেও জব করা যায়। এটা হচ্ছে জব। কোনো একটা নাম, সেটা কোনো ঈশ্বরের নাম নেওয়া। যেমন আমরা জানি রাধা কৃষ্ণ আছে, কৃষ্ণ আছে, তারপরে অনেক কিছু, শিব, কালী। তো যে যেরকম কোনো যারা গুরু মন্ত্র পান তারা গুরু মন্ত্র জপ করেন। তো যে কোনো একটা নাম নিয়ে রিপিটেডলি সেটাকে আওড়ানো, বারবার করে যত বেশি আওড়ানো যাবে তত সেটা ভালো হবে। কি ভালো হবে? জব কেন করা হয় বা কি ভালো হবে, একই কথা। এটা হচ্ছে কনসেন্ট্রেশন, একাগ্রতা বাড়ায়। যারা আধ্যাত্মবাদ বোঝেন না, যারা রিয়েলিটি বোঝেন না, দেখতে পান না, বা যারা এইসবের মধ্যে নেই, যারা একদমই পার্থিব জগতের মধ্যে ডুবে আছেন, মায়ার জগতে রয়েছেন, খাওয়া দাওয়া, কে কী বললো কি না, কি সমাচার, যেটা মায়ার জগৎ, যেটা মায়ার জগতে কি হয়, মায়ার জগতে হচ্ছে এই যে যা ঘটছে চারদিকেই, যা ঘটছে সবই মায়া, সবই মায়ার খেলা। একে অপরের সঙ্গে ঝগড়া করা, বা একে অপরের সঙ্গে কি বলবো, শুধু একের অপরের সঙ্গে ঝগড়া করাটাই নয়, মানে যা কিছুই ঘটছে, এই যে একটা তো হয় আমাদের দেশে, যেটা হয় যে আমাদের দেশ বলে না, পৃথিবীতে সব দেশেই প্রায় রাজনৈতিক একটা মহল থাকে। সেটা আবার ভালো মন্দ, সেটা অনেকটা ভূমিকা বহন করে আমাদের জীবনে। তো সেটাও যেমন, সেখানেও যদি উথাল পাথাল হয় সেটাও মানুষের মধ্যে ইয়ে করে। এবার যত আমি এই সব থেকে সরে আসব, আমি মিন্স হচ্ছে এখানে প্রত্যেকজন একজন আমি। সেই আমি যদি সরে আসি, আমি যদি সরে আসি, আমি যদি সরে আসি এই সমস্ত ব্যাপার থেকে, তাহলে কি হবে? আমি যদি আসলটা বুঝি, আমি যদি সত্যটাকে চিনতে চাই, আমি যদি সত্যকে জানতে চাই, তাহলে কি হবে? তাহলে তো ওই যে বিশৃঙ্খল উচ্ছৃঙ্খলতার একটা মুষ্টিমেয় হয়ে যাবে তারা। এখন যেমন উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলতাটার পাল্লাটাই বেশি ভারী, ঠিক আছে? সেটা কি হবে? এবার যখন আমি এই সত্যকে বুঝতে চাইবো, নিজেকে জানতে চাইবো, নিজের আনন্দটাকে খুঁজে নেব, নিজের সুখ কাকে বলে। অনেকে বলে না, আমি আর ভালো লাগছে না। আমি একটা আজকেও একটা ইয়েতে দেখছিলাম যে একটা হতাশা, খুব একটা হতাশা। ভাল লাগছে না, ভাল লাগছে না, মাঝে মাঝে একটা স্ট্যাটাস দিয়েছে, তাতে স্ট্যাটাসটাই হতাশার। তারপরে কমেন্টগুলো দেখছি সবই হ্যাঁ ঠিক বলেছেন, হ্যাঁ ভাল লাগে না, হ্যাঁ কী যে করি, হ্যাঁ অমুক, হ্যাঁ তমুক। আমি ভাবছি এই যে এতগুলো মানুষ এক একটা স্ট্যাটাস দিলে সেখানে প্রায় 500, 1000, আরও বেশি সব লাইক এইগুলোতে আসে। তো এই যে মানুষগুলো যারা কমেন্ট দিয়েছে, তা আমার কেউই ভালো নেই, তেমন সবাই হতাশায় ভুগছে। এবার সবাই যদি সত্যতে চলে আসে, সবাই যদি নিজেকে চিনতে, যে কেন লাগছে, এটার কি সত্যটা কি, কেন আমার খারাপ লাগছে, কেন ভাল লাগছে না, দেখি তো কেন ভাল লাগছে। আমার আমার যখন মন খারাপ হয় আমি কি করি, মানে ভালো লাগে না কিছু, কেন ভালো লাগছে না? কোনো কারণ আছে যে ভালো লাগছে না? শরীর কিছু খারাপ হয়েছে কি? শরীরটা কি কিছু না পেট ঠিক আছে, না মাথা ব্যথাও নেই, না কিছুই নেই, তাহলে ভাল লাগছে না কেন? এবং বুঝতে চেষ্টা করি কেন ভাল লাগছে না। এটাই হচ্ছে দেখা।
যে কেন ভালো লাগছে না এটা দেখা, যে কেন শুধু শুধু ভাল লাগছে না, সবই তো ঠিক আছে, ভাল লাগছে না কেন। এরকম হয় এক একদিন কিছু কিছু করতে ভালো লাগে না, ঠিক আছে, ভাল লাগছে না, ছেড়ে দাও, করো না, শুয়ে থাকো। এবার তুমি যদি বলো না, শুয়ে থাকাটা নিয়ম নয়, কোনো নিয়ম বলে এখানে কিছু নেই, যে না আমি বেলা 10টায় শুয়ে থাকবো বা বেলা 11টায় আমি শুয়ে থাকবো, কিছু করবো না, তাহলে খাবো কি? হ্যাঁ, তাহলে খাবার জন্য রেডি করো, খাবারটা রেডি করে শুয়ে পড়ো। তোমাকে তাহলে ওইটুকুনি ভাবতে হবে যে এটা খাবারটা তো করতেই হবে, শুয়ে পড়ো তারপর। সেদিন নয় অন্যান্য কাজ কিছু করলেই না। এবার যাদের অফিসে যেতেই হবে তাদের যেতেই হবে, সেটাকে তাহলে কিভাবে ভাঙাতে হবে, যে ভাই যেতেই যখন হবে, করতেই যখন হবে, এরকম ভাল লাগছে না বলে একদিন ছেড়ে দিলে মন আরেকদিন তোমাকে বলবে আয় আজকেও ভাল লাগছে না, তাহলে একদিন অফিস কামাই করলে আরেকদিন অফিস কামাই হবে, সেটাকে তো মেনে নেওয়া যায় না। তাহলে যেটা আমাকে করতেই হবে সেটা করে নাও, সেটার জন্য আর ভালো লাগা না লাগা ওইসবের পাত্তা দিলে, ব্রেন সব হচ্ছে ব্রেনকে তুমি যা বলবে ব্রেন তাই করবে। ব্রেনকে তোমাকে বলতে হবে, ব্রেন মানে এই যে তোমার যে অনুভূতিগুলো, তোমার ইচ্ছেগুলো যেন তোমাকে না চালায়, তুমি ইচ্ছেগুলোর দিকে তাকাও, ইচ্ছে কি করছে, ইচ্ছে বলছে ভাল লাগছে না, ভাল লাগছে না কেন, এবার কেনতে যাও, কেন ভাল লাগছে না আমার, কী কারণে ভালো লাগে, সেই কারণটা খুঁজে বার করো। যেই দেখবে কারণটা খুঁজে বেরোবে বা বেরোবে না, কোনো কারণ নেই আমার এমনি ভাল লাগছে না, তাহলে সেটা ব্রেনকে প্রশ্রয় দেওয়া হবে না, ভালো লাগছে না বললে হবে, আমারটা যেটা কাজ সেটা করতেই হবে, আমাকে ওখানে যেতেই হবে, সে রোদ হোক, জল হোক, বৃষ্টি হোক, হ্যান হোক, তেন আমাকে যেতেই হবে, করতেই হবে, করে নাও কাজটা, করতেই হবে, না করলে আরেকটা বিপদ আসবে আমার, তখন আমাকে করতেই হবে, তখন ভাল লাগছে না বলে আর বসে থাকলে তো তাহলে নিজের বিপদ ডেকে আনা। এইগুলোকেই দেখা হচ্ছে আধ্যাত্মবাদ বা সত্য। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে যে এমন যদি হয় যে আমার এই ভিডিওটা যারা আগে ভিডিওগুলো দেখেননি, আজ এইটাই প্রথম দেখছেন, তারা যাতে বুঝতে পারে যে আমি কী নিয়ে কথা বলছি, আমি আধ্যাত্মবাদ আর সত্য নিয়ে কথা বলছি। তা আধ্যাত্মবাদ আর সত্য কি না, জীবনটাতে যে আমরা চলছি সেটাতে আমরা আমরা মানুষ, আমরা কেন মানুষ হয়ে এসেছি, আমাদের কি কর্ম হওয়া উচিত, আমরা কি করছি, এইগুলো নিয়েই কথাবার্তা হচ্ছে। জীবনটা কি, মৃত্যুটা কি, মোক্ষ লাভ কি, এই সমস্ত নিয়েই কথা বলা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে, এখানে আমি শুরু করলাম জব নিয়ে, যে জবটা কেন করব না, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে হতাশায় ভুগছে, ভালো লাগছে না, কেন ভালো লাগছে না, বা দেখো তাকে কেন ভালো লাগছে না, রাগ হচ্ছে, দেখো কেন রাগ হচ্ছে, কী জন্য রাগটা হচ্ছে, রাগটা কোত্থেকে আসছে, এটা দেখো, দেখলেই দেখবে, তুমি দেখতে পাবে, তোমাকে ধৈর্য ধরতে হবে, শুধু তোমাকে ধৈর্য ধরে তোমাকে ওই জায়গাটা দেখতে হবে যে কেন আমার রাগটা উঠে আসছে, কেন আমার রাগ হচ্ছে, কি কারণ, নিশ্চয়ই কোনো কারণ আছে, রাগটার নিশ্চয়ই কোনো কারণ থাকবে। আর যদি অকারণেই রাগ হয় তাহলেও সেটা তোমাকে নিজেকেই সামলাতে হবে, আমার ব্রেনকে বলতে এই অকারণে কেন আমাকে আমি কেন রাগছি, বা আমার কেন বিরক্ত লাগছে, বা আমার কেন ওটা ভালো লাগছে না, এইসব আবার কি, দেখ ভালো লাগবে আমার, আমি আনন্দ আনন্দে থাকবো, আনন্দে থাকাও আমাকে। এই এই যে আমি বলছি এটা শুনতে খুব ফিসি লাগছে, কিন্তু না, এটাই কথা, তুমি বলে তো দেখো, তুমি রিল্যাক্স নিজেকে বলে দাও, চলো চিল হও, তোমরা বলো না চিল হও, চিল ভাই, চিল, চিল করো লাইফে, এভরি মোমেন্টে ওই চিল, ঝগড়ার কোনো মুহূর্ত আছে চিল, ওই কথাটা ভাবো, রিল্যাক্স, একদম রিল্যাক্স মাইন্ডে থাকো, সুখ বলো, আনন্দ বলো, এটা একদম নিজের ব্যাপার, তুমি যেভাবে তোমার জীবনকে চালিত করবে, তুমি ঝগড়ায় জড়াবে, তাহলে হবে, তুমি কারুর কথা শুনবে না, অবাধ্যতা করবে, কারুকে অপমান করবে, কারুকে মারবে ধরবে, কারুকে চিনিয়ে খাবে, কারুর চুরি করবে, কারুকে ঠকাবে, তো তোমাকে সেই ভাগটা পেতেই হবে, সেই সাফারটা করতেই হবে, তাহলে আমি করবই না, আমি করবই না, আমি কাউকে ঠকাবো না, কারোর সঙ্গে কোনো বাকবিতণ্ডায় যাব না, এটা ভালো লাগছে না বলবো না, যারা বললে নিতে পারবে আমি তাদের কাছে বলবো, যারা বললে নিতে পারবে না আমার কথাটা আমি তাদের কাছে বলবো না, আমি তাদের কথা শুনবও না, আমি আমি তাদের সঙ্গে পথ চলবো না। হ্যাঁ, তাতে আমি একা একা হবো, কী আছে, একা চলছে না মানুষ, পৃথিবীটাই তো যদি দেখা যায় পৃথিবীটা একা, সমস্ত গ্রহগুলো একা একাই রয়েছে, পৃথিবীর কথা যদি বলি আমি, তা আমরা তো তার মধ্যে,
আমরা মানুষ হয়েছি, আমরা ভাবছি একা, ধোকা, টেকা, অমুক, তো কত আমাদের প্রবলেম, কত আমাদের কিছু। ব্রহ্মাণ্ডের দিকে তাকাও, দেখো কোনো প্রবলেমই নেই। কি সুন্দর ও ঠিক পরিচালনা করে নিয়ে যাচ্ছে, আমাদেরও পরিচালনা করে নিয়েছে। জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি, এই হচ্ছে কথা। তাহলে এই যে সুখ, এই যে আনন্দ, এইসব নিজের ভেতরে, আর দুঃখটাও তোমার নিজের তৈরি। দুঃখ একদম মানুষের তৈরি। দুঃখটা, আমি দুঃখ পাচ্ছি, আমার স্বামী চলে গেছে, আমার কি দুঃখ, ঠিক আছে চলে গেছে। যখন মানুষটা ছিল, হ্যাঁ ছিল, তার সঙ্গে একটা সম্পর্ক, এই সেই, বা সে চলে গেছে, অবশ্যই দুঃখ হবে, দুঃখ তো হবে, এটাই রিয়েলিটি, দুঃখ হবে। কিন্তু দুঃখটাকে এবার তুমি যদি জিয়ে রাখো তোমার মধ্যে, চলে গেছি যে 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, তুমি কোনো কাজ করছো না, তুমি হতাশায়, তো শরীর তোমাকে আর, শরীর এবার, শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। তুমি এবার লেজি নিয়ে বসে থাকবে আর সবসময় দুঃখ করবে, তো ব্রহ্মাণ্ড তোমাকে বলবো, বা এ দুঃখ খুব ভালোবাসছে, দাও একে দুঃখ দাও। ব্রহ্মাণ্ড বলবো এই রাগতে ভালোবাসছে, একে রাগ দাও। ব্রহ্মাণ্ড বলবো এই বিশৃঙ্খল, দাও একে, এর চারিপাশে বিশৃঙ্খলতা ঘটাও সবসময়, ভালো লাগে এর। এর শরীরে বিশৃঙ্খলতা ঘটাও, এই রোগ ওই রোগ সেই রোগ, হ্যান রোগ ত্যান রোগ, এ ভালোবাসে, একে দাও। যে যা চাইবে সে তাই পাবে, যে যা চাইবে সে তাই পাবে। এটা আমার এটা বিশ্ব মানে একটা কথা, বাণী ধরে নিতে পারো এটা। যে যা চাইবে, যত সদ্গুরু আছেন, যত গুরু আছেন, যত স্বামীরা রয়েছেন, সেই স্বামীরা যা বলছেন, গুরুরা যা বলছেন, বিশ্বগুরুরা যা বলছেন, কথা মিলিয়ে দেখে নাও। তুমি যা চাইবে তাই ঘটবে, তাই হবে। তুমি সবসময় বিরক্তিতে থাকবে, তোমার জীবনে ওই ঘুরে ঘুরে বিরক্তি আসবে, বিরক্তিজনক কাজগুলো, ঘটনাগুলো তোমার সামনে ঘটবে, যাতে তুমি আরও বিরক্ত হও। তাহলে তুমি বিরক্তিকে ভালোবাসো, তুমি বিরক্তি থেকে বেরোতে চাইছো না। বিরক্তি থেকে বেরোতে গেলে তাহলে তুমি এবার জব করো, কনসেন্ট্রেট করো মাইন্ডটাকে। জব কি? জব হচ্ছে মাইন্ডকে কনসেন্ট্রেট করা, একাগ্র চিত্তে নিয়ে আসা, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, এই রিল্যাক্স কথাটাই জব করো তুমি। তোমরা যারা ধরো, যদি আমার এমন হয়, তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা ঠাকুর, ঈশ্বর, আধ্যাত্মবাদ, সত্য কিছু মানো না, জানো না যে বলেই মানো না, তো তোমরা জানতে হবে না, মানতে হবে না, তো কিন্তু এই পরীক্ষা করো। দেখো কোনো কিছু নাই জানতে পারো, নাই মানতে পারো, কিন্তু না জেনে না মেনে সেটার থেকে আবার তুমি যেটা জানো সেটা তো ভুলও হতে পারে। সেই ভুলটাকে তুমি তোমার ধারণা বানিয়ে অন্যের মধ্যে এস্টাবলিশড করতে যেও না, বা হ্যাঁ অন্যের মধ্যে এস্টাবলিশড করতে যেও না। সেই এস্টাবলিশড করতে যাওয়ার আগে তুমি নিজেকে আগে পরীক্ষা করো, পরীক্ষা করো যে দেখি তো, রিল্যাক্স 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 বলতে বলতে দেখি তো কী হয়। চিল চিল, আমার চারিদিকে শুধু সুন্দর গন্ধ, শুধু ভালো, ম্যানিফেস্ট করো, দেখো কি হবে। আমি তো বলো 3 মাস ধৈর্য ধরে আমার কথা শোনো, ধৈর্য ধরে 3 মাস তুমি শুধু, যে তুমি খুব অস্বস্তিতে আছো, যে তুমি খুব হতাশায় ভুগছো, যে তুমি খুব বিশৃঙ্খলতার মধ্যে রয়েছো, বা হয়তো যে বিশৃঙ্খলতা রয়েছে সে তো আর জানে না আমি বিশৃঙ্খলতায় রয়েছি, সে তো সে তো জানে না আমি বিশৃঙ্খলতায় রয়েছি, সে বোঝেও না কিছু না। কিন্তু যার পরিবারে বা যার চারপাশে সেই বিশৃঙ্খল লোকটা রয়েছে, তুমি তাকে যেভাবে হোক যদি ওটা বলো, বা তুমি নিজেই করো যে বাবা এ কি বিশৃঙ্খল, আর কি হয় না, অনেক সময় আমরা ছেলে মেয়েদের, বিশেষ করে ছেলে মেয়েদের আমরা কিন্তু কিছু বলতে পারি না। ছেলে মেয়েদের বলতে পারি না মানে, একটা বয়সের পর ছেলেমেয়েরা আমাদের কথা শোনে না, আর তাদের বোঝানোও যায় না, তারা বুঝতে চায় না, তারা ভাবে আমরা বড় হয়ে গেছি, বাবা মা কিচ্ছু জানে না। এটা কিন্তু ম্যাক্সিমাম ফ্যামিলিতে দেখবে। বিশেষ করে আজকালকার, আমাদের সময় ছিল না, আমরা এরকম ভাবতাম না, সত্যি বলছি, আমি তো ভাবতাম না, আমার অত দম ছিল না এসব ভাবার। তো আমি তো ভাবতাম বাবা মা কিছু জানে না। হ্যাঁ রাগ হতো, যদি ভুল কিছু বলছে তো রাগ হতো, ঝগড়া করতাম, তখনও বাবা মার সঙ্গে ঝগড়া করেছি, যে কেন বলছো, মিথ্যে কথা বলছো, মুখের ওপর বলেছি, মিথ্যে কথা কেন বলছো, এটা তুমি বলোনি, এই কাজটা তুমি বলে যাওনি, কেন বলছো, বলে গেছি, এরকম ঝগড়া করেছি। কিন্তু ওইসব ভাবাভাবিতেও নেই, আর ওইসব মানে ঝগড়া মানে একদম রীতিমতো কনফ্রন্ট করেছি ব্যাপারটা। ঝগড়া মিনস ওরকম না যা তুমি এরকম না, এটা অসম্মান করিনি। একটা জিনিস কিন্তু, ঝগড়া আর অসম্মান এই দুটো আলাদা কিন্তু। অসম্মান করিনি বাবা মাকে, কিন্তু কনফ্রন্ট করেছি কথাটা,
তো যাই হোক, এইভাবে আমরা এগিয়েছি, কিন্তু আমরা এরকম করিনি। কিন্তু এখনকার ছেলেমেয়েরা বাবা মাকে অসম্মান করে, অনেক অনেক বাড়িতে দেখছি তো, চোখের সামনেই দেখছি। তো বাবা মাদের অসম্মান করে, বাবা মাদের কথা শুনতে চায় না। বাবা মা কী জানে, এরকম একটা হাবভাব, আমরা বড় হয়ে গেছি, আমরা সব জানি, কিন্তু কিছুই জানে না তারা, কিচ্ছু বোঝে না তারা, তারা জানেও না, তারা বিশৃঙ্খলতা উশৃঙ্খলতায় ডুবে ডুবে আছে ম্যাক্সিমাম। সবাই না, আবার বলবো সবাই নয়, যারা আমার ভিডিও দেখো নিশ্চয়ই জানো যে আমি কথায় কথায় বলি সবাই নয়, ব্যতিক্রম অবশ্যই আছে। সব মানুষ খারাপ হতে পারে না, সব মানুষ ভালোও হতে পারে না, কারণ দুনিয়া এই ভালো মন্দ ব্যালেন্সে চলছে, দুনিয়া ব্যালেন্সে চলছে। তো সূর্যও যেমন ব্যালেন্সে 9টা গ্রহকে রেখেছে, ব্রহ্মাণ্ড যেমন ব্যালেন্সে এই সৌরজগৎ গ্যালাক্সি হ্যান ত্যানকে রেখেছে, তেমনি আমরাও আমরা তারই মধ্যে। অতএব আমরাও ব্যালেন্সেই থাকলে ঠিক থাকবো, নাহলে সব শেষ। তো ব্যালেন্স থাকবেই, খারাপও থাকবে ভালোও থাকবে। তো এখন বেশি খারাপ হয়ে গেছে বলেই এত বলা, বেশি খারাপ হয়ে গেছে। তো সেইটাই আর কি। এবার তুমি কি বলছিলাম আবার ভুলে গেছি, যাই হোক আবার জপে চলে আসি। তো হচ্ছে রিল্যাক্স বলো, মাইন্ডকে বলো রিল্যাক্স 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 রিল্যাক্স। যখনই তুমি কোনো চাপে রয়েছো, সেটা যে চাপই হোক, সেটা তুমি খুব অসুবিধায় পড়ে গেছো, যেটা ধরো আমি যেটা অসুবিধায় পড়েছিলাম, হয়তো এমন অবস্থা কারুর যে সত্যি টাকা পয়সা ফাইন্যান্সিয়াল খুব ক্রাইসিস চলছে, তুমি নিজেকে বলো রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে, রিল্যাক্স। বারবার বলতে থাকো, বারবার জপের মতো বলতে থাকো, এটা দেখবে সব ঠিক হয়ে যাবে। মানে তুমি ওটা বললে ঠিক হবে, না বললেও ঠিক হবে, কিন্তু ওই যে তুমি বলবে না, ম্যানিফেস্ট করো যদি কথাটাকে, যে সব ঠিক হয়ে গেছে, আমি একদম ভালো আছি, আমি খুব ভালো আছি, আমার কোনো অসুবিধা নেই, আমি সব ব্যবস্থা করে ফেলেছি, সব ঠিকঠাক চলছে। এই বারবার ম্যানিফেস্ট হয়, একদম ছবির মতন, পিকচার যেমন দেখো সিনেমা, এরকম করে ভাববে এই তো এই হয়ে গেছে, এটা যত বেশি ভাবে তত তাড়াতাড়ি তোমার স্মুথলি তুমি ওই সময়টা পার করে দেবে। সময়টা এমনিও পার হবে, সময়টা তেমনিও পার হবে, কিন্তু তোমার মনের যে অশান্তি সেইটার থেকে তুমি বিরত থাকবে। এইটা কাইন্ড অফ জব, রিল্যাক্স বলা। জব মানে সবসময় যে তোমরা যারা যদি দেখো যে না ঈশ্বর ফিশ্বর আবার কি, ওসব মানি না, ওসব ফালতু, ফালতু কিন্তু কোনোটাই নয়। কারণ আমি বারবার বলেছি, ভগবান বা ঈশ্বর, ঈশ্বর মানে তোমারই ইচ্ছা, ওই যে ম্যানিফেস্ট, ওই যে ইচ্ছা, সেই কল্পনাতেই জগৎ, মায়ার জগৎ, তোমরা মায়ার জগতে রয়েছো। আর জিনিস কি হয়, বিকৃত বিকৃত হতে 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 বিকৃত, নট বিকৃত। তো বিকৃত বিকৃত হতে 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 সেই যে একটা জিনিস মানে একদম খুব বাজেভাবে এগুলো ছড়িয়ে যায়, ছড়িয়ে পড়ে, কথা হোক, এই হোক, কাজ হোক, ঘটনা হোক, এরকম হয়। তো সেই জন্য তুমি যারা যদি এরকম হয়, খুব হতাশায় ভুগছো, খুব ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে যাচ্ছে, বা হয়তো হয় না হঠাৎ ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, কাউকে ভালো লাগছে না, কোনো কথা বলতে ভালো লাগছে না, ছেড়ে দাও, ছেড়ে দাও, কারোর সঙ্গে কথা বলতে হবে না, কোনো নিজেকে একটু রিল্যাক্সে রাখো, শুধু নিজেকে বলো রিল্যাক্স রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে আছে। তাহলে ধীরে 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 দেখবে ঠিক, তাহলে তুমি যদি ঠিক হও, সেই তুমিটা যদি ঠিক হও, আরেকটা তুমি যদি ঠিক হও, আরেকটা তুমি যদি ঠিক হও, আমি যদি ঠিক হই, আরেকটা আমি যদি ঠিক হই, এই আমিরা যদি সব আমিরা যদি ঠিক হয়ে যায়, তাহলে আস্তে আস্তে সব দিক ভালো হয়ে যাবে, সবাই ভালো হয়ে যাবে। সেই যে তোমরা অনেকে আছে বলে যে আগের মতো দিন, সেই আগের কেন, আগের থেকেও আরও সুন্দর হয়ে যাবে দিন, আগের থেকে আরও সুন্দর হয়ে যাবে দিন। হুম। তো জপ, এবার জপ যদি তুমি নাম করে কোনো একটা নাম নিয়ে করো, যেমন রাধা নাম নিয়ে করো, কৃষ্ণ নাম নিয়ে করো, শিব নাম নিয়ে করো, যা বা গুরুমন্ত্র যদি জপ করে যাও, জপ করে যাও, কী হবে, কনসেন্ট্রেশন, একাগ্রচিত্র হবে তোমার। একাগ্র চিত্তে তুমি দেখো করে কি হয়, 3 মাস লাগাতার জপ করে যাও, তাহলে তুমি নিজেই দেখতে পাবে, তোমাকে কাউকে কিছু আর বলে দিতে হবে না, তুমি শুধু মিলিয়ে নেবে জিনিসগুলো, যে আস্তে আস্তে তোমার সারাউন্ডিংসটা, তোমার যে ইয়েতে, তোমার অড়াতে একটা খুব শান্তি, একটা খুব ভালো জিনিস ঘটছে।
তুমি হনুমানের জপ করতে পারো, হনুমান চালিসা পড়তে পারো, তুমি হনুমানের অনেক মন্ত্র আছে, যে যাকে ভালোবাসো, যে যাকে পছন্দ করো। নিশ্চয়ই ম্যাক্সিমাম লোক ঈশ্বরের ভক্ত। লক্ষ্মী মন্ত্র আছে, লক্ষ্মীর যারা ইয়ে করো। শুধু নাম কাবাস্তে কিছু করো না, যে করতে হয় দায় সারা গতানুগতিক মা করেছে, দিদা করেছে, তাই করে আসছি না, ওইটাতে করো না। যা করবে অনুভূতি দিয়ে করো, যা করবে নিজস্ব বোধ দিয়ে করো। তুমি যদি তোমার চারপাশটাকে ভালো রাখতে চাও, তুমি যদি ধরো নিজে খুব ভালো, আমি খারাপ কোনো দিকে যাব না, আমি কোনো খারাপ কথা শুনবো না, আমি খারাপ কথা বলবোও না, দেখবোও না, কিছুই করবো না, তাহলে দেখবে তুমি ভালোটা চাইলে ভালোটাই আসবে। যেমন ধরো ফেসবুকে বা ইনস্টাগ্রামে বলো, ফেসবুকে বলো বা ইউটিউবে বলো, দেখবে তুমি যেগুলো দেখো, তুমি যে নাচ গান দেখতে পছন্দ করো, তুমি যদি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক একটা ভিডিও দেখলে, দেখবে পরপর ওই ভিডিও চলে আসবে। তুমি দেখলে যে কমেডি ভিডিও দেখছো, দেখবে কমেডি ভিডিও চলে আসবে। আবার যারা বাজে ভিডিও দেখে তাদের ওই আশেপাশে, আমি দেখি এই আজকেই এক সকালবেলায় এক মহিলার ভিডিও হঠাৎ চোখে পড়লো। সেই মহিলা, এজেড মহিলা, তিনি ভিডিও করছেন, ভালো করছেন, ভিডিও করছেন, সে নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু তার কথাগুলো আমি শুনলাম, দেখছি কাদের নিয়ে কথা বলছেন উনি, তারাও ভিডিও করে, ইউটিউবার, তাদেরকে নিয়ে উনি কথা বলছেন, কি টক্সিক, কি বেচু, এইসব কী সব বলছিলেন আর কি। তখন আমি বুঝলাম কোনো ইউটিউবার আছে যারা খুব মানে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল এরম টাইপের আর কি, তাদের নিয়ে উনি কথা বলছেন, আমি দেখলাম। এবার উনি টক্সিক কথাটা উচ্চারণ করছেন, কি টক্সিক বেচু না টক্সিক কি এসব বলছেন, তো উনি টক্সিক কথাটাও উচ্চারণ করছেন, তাতে আপত্তি নেই, কিন্তু উনি টক্সিক ব্যাপার নিয়ে আলোচনা করছেন, আমি এটা দেখলাম। তাহলে উনি টক্সিক থেকে বাইরে হলেন কি করে? কারা কি করেছে, বাজে ভিডিও করেছে এরকম তো আমাদের ভিডিওতেও অনেক, মানে ফেসবুকে ইয়েতেও অনেক সময় চলে আসে, কিন্তু জানি না কেউ বিশ্বাস করবে কি না। আমি প্রথম থেকেই, একদম প্রথমে ফেসবুক হওয়ার পরে যখন শিখতে শুরু করলাম, তখন তো অনেক রকম আসতো, এই সেই হেন তেন, বা বিভিন্ন রকম সেক্সুয়াল অনেক রকম ছবি হেন তেন অনেক আসতো। এখন আর আসে না, কারণ ওইগুলো না দেখতে দেখতে আমি যা দেখি, এই যে এই ধরনের কথাবার্তা, স্বামীদের কথাবার্তা, বা তারপরে সর্বপ্রিয়ানন্দজি আছেন, ত্রৈলোক্যানন্দজি আছেন, তারপরে সদ্গুরুজি আছেন, সন্দীপ মাহেশ্বরী আছেন, আমি যাদের যাদের দেখি, তাদের কথাই তাদের ইয়েই চলে আসে। যখন রাজনীতি নিয়ে খুব মেতেছিলাম, তখন ওদেরই শুধু চলে আসতো, প্রিয় বন্ধু মিডিয়া, এই মিডিয়া, শফিকুল ইসলামের, হেন তেন, সন্ময় ব্যানার্জি, এদের ভিডিওই আসতো। এখন ওদেরটা দেখা বন্ধ করে দিয়েছি, ওদের ভিডিও আর সে নোটিফিকেশান হয়তো আসে, কিন্তু আমি যেহেতু দেখি না, সেহেতু আর ওইভাবে আমাকে দেখাচ্ছে না, আমাকে এখন এইসবেই দেখায়। বা ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আমি ভীষণ শুনি, ওগুলো নাচ দেখি, ভালো নাচ, ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স হোক বা ফোক ডান্স হোক বা যাই হোক, এগুলো দেখি। কমেডি তো খুব দেখি, ওই যে বিটকেল বাঙালি বলে একটি ছেলে করে, তার ভিডিও আমি খুব দেখি। তারপরে আরেকটি মেয়ে, বৈশালী না বিশাখা না বৈশালী বলে একটি মেয়ে করে, ও মুম্বাইয়ের বোধহয়, মুম্বাই না দিল্লির হবে আমি জানি না, তো যাই হোক, ও কোথাকার হবে, কোথাকার আমি ঠিক জানি না, বলবো না না জেনে। বৈশালী বা বিশাখা কিছু নাম, ও খুব কমেডি করে এবং শালীনতা রেখে করে। তো আমার কাছে তাহলে কি অ্যালগোরিদিম, যা আমি দেখছি তাই চলে আসছে, ফেসবুক আমাকে তাই দেখাচ্ছে, ইনস্টাগ্রাম আমাকে তাই দেখাচ্ছে, ইউটিউব আমাকে তাই দেখাচ্ছে। তাহলে তুমি যে টক্সিক নিয়ে কথা বলছো, তুমি তাদের নিয়ে কথা বলছো, তার মানে তোমার ভিডিওতে শুধু এইটুকু কথা শুনে, একটা ভিডিও শুনে আমি বুঝে গেলাম, আমি ভদ্রমহিলাকে চিনিও না, অন্য কোনো ভিডিও জীবনে দেখিনি, আজকেই প্রথম দেখলাম। দেখে যেটা শুনলাম, আমি দেখলাম উনি নিশ্চয়ই এই ধরনের ভিডিও দেখেন, তাই ওনার কাছে ওই ধরনের ভিডিও এসছে। আমি তো দেখি না, আমার কাছে তো কই কই কেচু বেচু কেউ আসে না, আমি তো জানিও না কি এসব কি হয়। অনেকে বলে রিলে নাকি মেয়েরা এই শরীর খুলে নাচছে, এই করছে, হ্যান করছে, আমার কাছে আসে না ওইসব ফটো, ওইসব ভিডিও আসে না, কারণ আমি হয়তো প্রথমে আসতো, আমি একবারে সেই স্ক্রোল করে সেই যে দিয়েছি, তারপরে কতগুলো ব্লক করে দিয়েছি, এই করে দিয়েছি, করতে 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 এখন আর আসেই না।
যারা ওই উচ্ছৃঙ্খল কিন্তু শুনি, কানে আসে, কেউ বলছে এই যে যেমন ওই মহিলার মুখ দিয়ে শুনলাম, আরও কেউ বলে এই ভিডিও করছে, রিল বানাচ্ছে, এইসব বলে। তো তখন বুঝতে পারি আচ্ছা কেউ কেউ এই ধরনের রিল নিশ্চয়ই বানায়, তাই এই কথাগুলো উঠছে, সেটা বুঝতে পারি। সেটা বুঝে আমি তাও এইসব নিয়ে আমি খুব একটা, কারণ আমি ওই চর্চাটা করা মানেই হচ্ছে ওটা আমার মাথায় ঘুরবে, আমি ওইটা চর্চাই করব না, যে যা পারছে করুক। আমি শুধু এটাই বলবো, উচ্ছৃঙ্খল হয়েও না, বিশৃঙ্খলতায় যেও না, নিজে তুমি তোমার আমিটাকে দেখো, এই আমিটার আনন্দটা খুঁজে পাও। আনন্দ মানে ওই অশালীন আনন্দ, অশালীনতার মধ্যে আনন্দ খোঁজো না, এটা অপসংস্কৃতি। সংস্কৃতির মধ্যে আনন্দ খোঁজো। তুমি ভালো গান শোনো, রবীন্দ্রসঙ্গীত শোনো, বা শ্রেয়া ঘোষাল আছে, পাপ্পন আছে, আরও সেলিম মার্চেন্টের গান আছে, কৈলাস খেরের গান আছে, এখন কি জানো জুবিন নাটি, আমার নামটা ভুলে যাচ্ছে, জুবিন বলে একটি ছেলে, ও ইয়ের গান, হংসরাজ আছে, হংসরাজ শিবের গান গায়, আর জুবিন বোধহয় কৃষ্ণের গান কর। কি সুন্দর সুন্দর গান, মানে এইসব গান শুনলে আর গায়ে কাটা দিয়ে যায়। এসব গান শোনো, দেখবে তোমাকে, তুমি যেরকম হবে জীবন তোমাকে শুধু ব্রহ্মাণ্ড, যেমন শুধু ফেসবুক ইনস্টাগ্রাম নয়, ওরাও যেমন অ্যালগোরিদিম ধরে চলে, ব্রহ্মাণ্ড সেই রকমই অ্যালগোরিদিম ধরে চলে। ব্রহ্মাণ্ড তুমি যা চাইবে, তুমি যেমন হবে, তোমার স্বভাব যেমন হবে, ব্রহ্মাণ্ড তোমাকে তাই দেবে। তুমি রাগী স্বভাবের হবে, খিটখিটে স্বভাবের হবে, পিটপিটে স্বভাবের, তোমার জীবনে তোমার ঘটনা ওই রকমই ঘটতে থাকবে। তুমি মিথ্যা কথা বলবে, তুমি চুরি করবে, তুমি লোক ঠকাবে, তুমি হিংসা করবে, তুমি দম্ভ করবে, তোমার লাইফে ওই রকম ঘটনাই ঘটতে থাকবে। আর তাতে কী হবে, তুমি সাফার করবে। সাফারটা কি? ওই দুঃখ। সাফারটা কি? না ওই দুঃখ পাবে তুমি, ওই তোমার জীবনে সমস্যা আসবে। সমস্যা সবার জীবনেই আসবে, জীবন চলছে তো, সমস্যা আসবে। এই যে আমি এই পথে চলছি, তার মানে কি আমার জীবনে সমস্যা আসবে না? আসে না? কিন্তু সমস্যাকে তুমি যদি জব করো, তুমি যদি কনসেন্ট্রেট করো মাইন্ডটাকে, তুমি সমস্যাটাকে দেখতে পাবে। আর যেই তুমি সমস্যাটা আগাম দেখতে পেয়ে যাবে, তুমি অ্যালার্ট হয়ে যাবে। যেই তুমি সমস্যাটাকে আগাম দেখতে পেয়ে যাবে না, যত তুমি জপ করবে, যত তুমি এইসব নাম জপের মধ্যে, এইসব ঐশ্বরিক ইয়ের চিন্তাধারা ভাবনার মধ্যে, ব্রহ্মাণ্ডে কি ঘটছে দেখো, কবে মেটিওর পড়বে, কিভাবে কি মেটিওর পড়ে, কিভাবে সূর্য ঘুরছে, কিভাবে আরও ব্রহ্মাণ্ড হচ্ছে, কোথায় জল আছে, সেই জলে কি অ্যাসিড আছে, এই সব নিয়ে তুমি দেখতে 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 মাইন্ড তোমার এমন হয়ে যাবে, তখন তোমার এই নিজস্ব ঘটনার যে সমস্যা বা কি, এগুলো তো থাকবেই না তোমার জীবনে। তুমি দেখবে নাই সমস্যা কোনো। কি সমস্যা? সমস্যাই নাই কোনো। প্রথম কথা তো সমস্যাই থাকবে না তোমার কোনো। এইসব দিকে চলতে 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 যদি তোমরা এটা চাও, আমার এই ভিডিওর ট্যাগলাইন হওয়া উচিত, যদি তোমরা চাও সমস্যাহীন জীবন, তাহলে তোমরা জব করো। যদি সমস্যাহীন জীবন চাও, কি জব? এবার জবটা কি হবে না, তুমি যা জব, তুমি যদি গুরুমন্ত্র পেয়ে থাকো, গুরুমন্ত্র জব করো, মন থেকে করো, যা করবে ম্যানিফেস্ট করে করো, যে হ্যাঁ সব ভালো হয়ে গেছে, সব সুন্দর হয়ে গেছে, সব কি সুন্দর ঠান্ডা হাওয়া, তুমি যা চাইবে তাই পাবে। তুমি দেখে নাও করে, তুমি যা চাইবে। তুমি তোমার গরম লাগছে, গরমে কষ্ট হচ্ছে, তুমি বলো যে আমাকে একটু বৃষ্টি দাও তো, আমার একটু ঠান্ডা করে দাও তো ওয়েদারটা, আমি গরমে পারছি না, আমার কষ্ট হচ্ছে। দেখবে একটু পরে ঠান্ডা হাওয়া দিয়ে ঝড় বৃষ্টি হলো, যে তোমার এরিয়াটা পুরো ঠান্ডা হয়ে গেলো। অন্য এরিয়ায় হয়েছে কিন্তু তোমার দেখা দাও, দেখবে তোমার এরিয়াটা তোমার জন্য ঠান্ডা হয়ে গেল, তুমি ওই যে চেয়েছো ওই জন্য। তোমার বিশ্বাস না হয় এগুলো করে দেখো, এগুলো আমি করি, আমি জানি। যা চাইবো, রসগোল্লা চাইবো, আমার একটা রসগোল্লা দাও, আমার খুব রসগোল্লা খেতে ইচ্ছা করছে, দেখবে তোমাকে খটখট করে কেউ এসে রসগোল্লা দিয়ে যাবে। যা চাইবে তুমি, যা চাইবে তুমি তাই পাবে। তুমি যদি এরকম জীবন চাও যে আমি যা চাইবো তাই পাবো, যেরকম চাইবো সেরকম, হ্যাঁ, অশালীনতা ছেড়ে সঠিক জীবনের পথে। অশালীনতা চাইলেও তুমি পাবে, যে অশালীনা যারা কিছু ওইরকম করছে তাদের জীবন ওরকম হচ্ছে। বললাম তো, যা চাইবে তাই পাবে, যা চাইবে তাই পাবে। এটা একদম পরীক্ষিত কথা বলছি আমি, মানে পরীক্ষিত। এটা কোনো রকম এরকম নয় যে আমি আনখাই বলে দিচ্ছি, এরকম নয়।
কিন্তু হ্যাঁ, তোমাকে সারাক্ষণ তোমাকে ওই চিন্তা ভাবনা ওই সবের মধ্যে ওই ভালো 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 সবার ভালো, সবাই ভালো থাক, আমার আশেপাশে যারা তারা খুব ভালো থাক, আমার আশেপাশে যারা খুব ভালো, আমি যেন কোনো খারাপ খবর না শুনি, আমি যেন কোনো না শুনি, আমি যেন সবাইকে দেখি আনন্দে, খুব আনন্দে নাচছি, আমি গাইছি, ম্যানিফেস্ট করো আমি সুন্দর আছি, আমি ভালো আছি, আমি হাসছি, আমি গাইছি, আমি খুব খুশি আছি, খুব খুশি, আমি আনন্দে ভরে আছে আমার জীবন, করো 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 করো, দেখবে আনন্দ, দেখবে আর কোনো কষ্টই নেই, সমস্যাই নেই। ব্রহ্মাণ্ড এই জগৎ, এই জগতের এটাই নিয়ম, জগৎ এটাই করবে, তুমি যা চাইবে তাই দেবে। রসগোল্লা চাইলে রসগোল্লা দেবে, তুমি অমুক চাইলে তমুক দেবে, মানে যা চাইবে, আমি বলতে চাইছি যা চাইবে। আমি এখন রসগোল্লাটা বেরোচ্ছে আমি তাই বলছি, আজকে একটু ভালো করে মাটন খাওয়াও, তো মাটন খাবো বেশ। আমি যখন স্ট্রাগলে ছিলাম আমি এরকম ম্যানিফেস্ট করতাম, বেশ সুন্দর করে মাটন রাঁধবো, কতদিন রান্না করিনি ভালো করে, কারণ পয়সা ছিল না, রান্না ব্যাপারও ছিল না, রান্নাও করতাম না। তারপর যখন দেখতে দেখতে যখন হ্যাঁ কাটালাম এমন, মানে তারপরে যখন রান্না করছি, হ্যাঁ ভালো ভালো রান্না করছি, কারণ আমি তখন দেখছি আরে আমি তো এটাই চেয়েছিলাম, আরে এটাই তো আমি খাবো ভেবেছিলাম। একদম সঙ্গে সঙ্গে আসবে না ওরকম, কিন্তু আগে পরে আসবেই, হয় কিছুদিন পরেই পেতে পারো, আবার হয়তো মানে একদিন পরেই পেলে বা 10 দিন পরে পেলে, কিন্তু তুমি যা চাইবে তাই পাবে। তুমি তোমার বাড়ি নেই, তুমি চাও যে সুন্দর একটা বাড়িতে আমি থাকছি, ম্যানিফেস্ট করো সুন্দর একটা বাড়িতে আমি থাকছি, সুন্দরভাবে থাকছি, এটাই হচ্ছে। এই দেখো মশা কামড়াচ্ছে, দাঁড়াও মশাটা মেরে নিই, মশাটা মেরে নিলাম। তো এটা যদি আমি চাই যে আমার চারপাশে যেন কোনো মশা না আসে, আমাকে যেন মশা না কামড়ায়, আমাকে যেন কোনো মশা না কামড়ায়, এ দেখো তোমাদের সামনে আমি ম্যানিফেস্ট মানে করলাম, ম্যানিফেস্ট না, আমি বললাম কথাটা, আমাকে যেন এখন কোনো মশা না কামড়ায়, দেখবে আর কামড়াবে না। তো যাই হোক, এবার এটা সত্যি, এটা বিশ্বাস করো না করো, ওইরকমভাবে বিশ্বাস করতে হবে না যে আমার কথাটা শুনলে বিশ্বাস করো, এক্সপেরিমেন্ট করো, সব সময় এক্সপেরিমেন্ট করো। তাই জব করো, জব কি করবে, তোমাকে মনটাকে একদিকে রাখবে, তুমি কিছুতেই ডাইভার্ট হবে না। আমাদের এত বিপদ হয় কী জন্য, যে আমরা ডাইভার্ট হয়ে যাই, আমরা প্রচণ্ড এ কী বললো, ও কী বললো, ও কী বললো, ওটা দেখলাম সেটা দেখলাম, 10টা জিনিস দেখলাম, তারপর কিছুই পছন্দ হলো না, 10জন বললো তারপরে কোনো কথাই নিলাম না, ওই জন্য আমরা কারো কথা শুনি না, কারোর কথা চলি না, আমরা যা বলছি তাতেই করছি, তা না, শোনো সব, দেখো সব, কিন্তু তারপরে তোমার যেটা মনে হবে যে এটা করলে আমার সুবিধে হবে বা এটাতে আমি পারবো, এটা আমার সামর্থ্যের মধ্যে, এই ধরনের জিনিসগুলো তোমায় দেখে নিতে হবে, তারপরে তুমি করো সেরকম কাজ, তুমি যা চাইবে তাই পাবে, করো জব। আর সেটা যদি তুমি কোনো নাম নিয়ে করো, বারবার জব করো, তোমার মাইন্ড দেখবে আস্তে 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 একাগ্র চিত্তে চলে যায়, তখন তুমি যা দেখবে, তখন তুমি তোমার সমস্যাকে দেখতে পাবে, যদি সমস্যা হোক বা ভালো দিনও যদি তোমার দেখবে, তোমার ভেতরেই হবে যে ভালো দিন আসছে তোমার, তুমি খুব আনন্দে কাটাবে, তুমি কি করবে না তুমি সব বুঝতে পারবে, তুমি বুঝতে পারবে। বিবেকানন্দ এই কথাই বলে গেছে, ওঠো জাগো, চেতনাকে জাগাও, তোমার মধ্যেই সব আছে, তোমার মধ্যেই ব্রহ্ম, তাকে জাগাতে হবে। কি করে জাগাবে, জব করো। তাই এই জন্যই জব করা উচিত, যে একাগ্রতা আনতে, আর মাইন্ডকে সবসময় বলো যে আমি যেন ভালো থাকি, আমি ভালো আছি, আমি খুব ভালো আছি, আমি খুব সুখে আছি, আমি আনন্দে আছি, আমার চারিদিকে কত আনন্দ, আমার চারিদিকে কি ঠান্ডা হাওয়া, উফ কি ভালো লাগছে, তাহলে দেখবে তোমার গরমও লাগবে না, শীতে তোমার কি বলে, শীতেও কষ্ট হবে না, যে কোনো এইভাবেই তো, এটাই হচ্ছে সাধনা, যেটাই তুমি করবে মন দিয়ে, তুমি গান গাইবে, তুমি মন দিয়ে গান গাও, তুমি রান্না করছো, তুমি মন দিয়ে রান্না করো, তুমি দেখবে অফিসের কাজ যদি করো, তুমি যদি জব করে অফিসের কাজে যাও, তাহলে দেখবে তাড়াতাড়ি হবে কাজটা, কারণ তুমি তো খুব একাগ্রচিত্ত করছো, তোমার তো তখন মাইন্ড ডাইভার্ট হচ্ছে না, এটা ওটা ওই চিন্তা সেই চিন্তা আসছে না, তাই জন্য কাজটা খুব তাড়াতাড়ি হচ্ছে।
আমরা যখন গল্প করতে করতে একটা কাজ করি সেই কাজটা দেরি হয়, ডাইভার্ট হয়ে হয়ে থাকে মাইন্ডটা। কিন্তু যখন আমরা খুব মন দিয়ে একটা কাজ করছি, আর অন্য কোনো কাজ নেই, ওইটাই করছি, তখন কাজটা তাড়াতাড়ি হয়। ঠিক সেরকম মাইন্ডকে তুমি ডাইভার্ট হতে দেবে না। কি করে? না, ওই জব, তখন নাম জপ করো। তাই এখানে জব করলে কি হবে না, তোমার মাইন্ড কনসেন্ট্রেট হবে, একাগ্রতা বাড়বে তোমার, আর সেই একাগ্রতা বাড়লে তুমি নিজের মধ্যে কনফিডেন্স ফিরে পাবে। তাই যদি তুমি জীবনে এরকম একটা জীবন চাও যে খুব সুন্দর একটা জীবন, কোনো সমস্যাহীন জীবন যদি চাও, তুমি জব করো, তুমি একাগ্রচিত্ত হও। মানে আজকে থেকে শুরু করলে তুমি 1 বছর পর তুমি আমাকে বলো যে হ্যাঁ, যে ভাই তুমি ঠিক বলেছিলে, আমি করেছি, আমি এরকম লাইফ পেয়েছি। আর তার সঙ্গে যদি তোমরা খুব সংকট, খুব ক্রাইসিস, শারীরিক ক্রাইসিস হোক, মানসিক ক্রাইসিস হোক, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হোক, যে কোনো ক্রাইসিসে পড়ো, যদি হনুমান চালিসা পড়ো, যদি যে কোনো হনুমান মন্ত্র পড়ো, সংকট মোচন মন্ত্র পড়ো, তাহলে দেখবে, কারণ ওটাও ওই মন্ত্রটা, ওই উচ্চারণটা, ওই ইয়েটা তোমার মধ্যে কনফিডেন্সটাকে বাড়াবে, তোমার ব্লাড প্রেশারটাকে নর্মাল রাখবে। আর যত তোমার শরীর ঠিক থাকবে তত তোমার মাইন্ড ঠিক থাকবে, তার মানে তুমি ঠিক কাজ করবে। তাই জন্যই তোমার চারিদিক একদম ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সংকটও দূরে চলে যাবে। সবসময় এরকম করে ভাবতে হবে, সবসময় ঠাকুর না বাজে, অমুক না, কিচ্ছু বাজে নয়, কিচ্ছু এমন নয় যে নেই, আবার কিচ্ছু এমন নয় যে হ্যাঁ একদম আছেই, অমুক তো সুখ। দেখো না, তুমি দেখো, তুমি বিচার করো, তুমি তো মানুষ, তোমাকে তো বিচক্ষণতা দিয়েই মানুষ করা হয়েছে, তুমি তো বিচক্ষণ ব্যক্তি, তাই তো তুমি মানুষ, তুমি বিচার করো, তুমি নিজেই বিচার করো, তাহলে তো তোমাকে বড় বিচারকের কাছে যেতে হবে না। তুমি যদি নিজেই নিজের বিচারটা করতে 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 যাও, তাহলে ওই যে বড় বিচারক, মানে তথাকথিত যে আদালত বিচারক, ওইখানে আর কোনো দিন তোমাকে যেতে হবে না, যদি সাবধানে চলো, সতর্ক হয়ে চলো, পঞ্চ ইন্দ্রিয়কে সজাগ রেখে চলো। তাই জন্যই বলা যে সবসময় তো আমাদের হয় না, তাই একটা কোনো কিছুকে ধরে এগোতে হয়, কোনো একটা কিছুকে ধরে এগোতে হয়। যেমন আমরা সাঁতার কাটতে শিখি, তখন কি হয় না, একটা রড থাকে, সেই রডটাকে ধরে প্রথমে আমরা পাটা ঝপাঝপ ঝপাঝপ করে আছাড় খাই প্রথমে, আমরা আর কি, তারপরে গিয়ে হাত পা চালানো শেখা। তো সেই রকমই আর কি, তুমি জবটা শুরু করো, একাগ্রতাটা বাড়াও, দেখবে আস্তে আস্তে মাইন্ডে যে মাইন্ড কী হয়, মাইন্ডে সারাক্ষণ ইজি বিজি এত কথা, এত ছোটোবেলার থেকে সারাক্ষণের সেই কথাবার্তা, অমুক, তো মাইন্ড সবসময় কথা বলছে, সবসময় কথা বলছে, এটা করিস না, ওটা বলিস না, ওটা ওই না, ওটা সেই না, ওটা কেন বললি, ওটা এই করলি, মাইন্ড সবসময় বলে যাচ্ছে, ওকে ধর, ওকে মার, ওকে বলিস না, ওকে ভয় লাগছে, ওই হচ্ছে, বাবা ওখানে যাবো, এই আবার যেতে বলছে, এই বিরক্তি, এই সব সময় মাইন্ড কথা বলছে। ওকে থামানোর জন্য তোমার জব দরকার, একাগ্র চিত্তের জন্য, ওই যে ব্রেন থেকে ওইগুলো বার করার জন্য জব দরকার, এই জন্য জব দরকার। তো যদি তোমরা কেউ জব করো তাহলেও আমাকে কমেন্ট করে জানাও, যদি কেউ না করো, যদি কেউ বুঝতে না পারো, যদি কেউ বুঝতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমার খুব ভালো লাগবে। আর কথাগুলো কেমন শুনতে লাগছে সেটাও যদি আমাকে জানাও, আমি খুব খুশি হব। আর আমরা একে অপরকে খুশি দেখতে চাই, আনন্দেই দেখতে চাই, তাই না? তাই আমি যদি খুশি হই, তোমার আমাকে খুশি করতে কৃপণতা কেন? তো যাই হোক, তোমরা কমেন্ট করো, ভালো থাকো, খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো, দেখো পরীক্ষা করে যে সত্যি ঘটনাগুলো ঘটছে কিনা, জব করা শুরু করে দাও। তাহলে আজকে আসি, গুড নাইট, টাটা, আবার কাল আসবো অন্য ভিডিও নিয়ে।